নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অর্পিতা স্পিরিচুয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও বিপত্তারিণী পুজো চলে এলো। আর আমরা সবাই জানি বিপত্তারিণী পুজোতে হাতে লাল সুতো বাঁধার প্রথা প্রচলিত আছে, যা থেকে ভক্তদের বিশ্বাস মা বিপত্তারিণীর আশীর্বাদ এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই লাল সুতো বাঁধা হয়। এই লাল সুতোকে অনেকে আবার তাগা বলে থাকেন, যা 13টি গাঁট দিয়ে তৈরি করা হয় এবং এটি মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। আজকের এই ভিডিওতে আমি এই লাল সুতো বাঁধার পৌরাণিক কারণ এবং বাস্তবিক কারণ আলোচনা করব এবং তার সাথে এই দিন আপনারা কি কি করবেন আর কি কি করবেন না সে বিষয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, লাল সুতো বাঁধার পৌরাণিক কারণ আমরা আলোচনা করব। এক সময় দেবতা ও অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করলেন। ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে তৈরি একটি তাগা তৈরি করেন। তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন, যাতে অসুরেরা তাকে আঘাত না করতে পারে। এরপর দেবতা ও অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন। তখন থেকেই বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে আসছে। তাছাড়াও আরো একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ, মর্ত্য ও পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো। সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার নিয়ম প্রচলন আছে, কারণ হিন্দুদের মতে এটা বিশ্বাস করা হয় যে লাল সুতো বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তাই বিপত্তারিণী পুজোতে আমাদের বাড়ির মা বোনেরা লাল সুতো বেঁধে তা মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করে সেই তাগা নিজেরা হাতে গ্রহণ করেন, যাতে তাদের সংসার সুখে হয় এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পায়। এবার আলোচনা করব এই বিপত্তারিণী পুজোর দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। প্রথমত, বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি যে কোনো পুজোতে আমাদের নিরামিষ আহার গ্রহণ করা হয় মনকে এবং দেহকে সম্পূর্ণরূপে শুদ্ধ রাখার জন্য। তাই বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। দ্বিতীয়ত, যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করার চেষ্টা করবেন, কারণ মা কালীর অত্যন্ত প্রিয় রং হচ্ছে লাল। তাই চেষ্টা করবেন লাল রঙের শাড়ি পরে এদিন পূজা করতে। তৃতীয়ত, পূজা চলাকালীন ভুলেও কারোর সাথে কথা বলবেন না, কারণ এতে মা অত্যন্ত রুষ্ট হন। চতুর্থত, এদিন কারোর সাথে ঝগড়া, কাউকে অপমান এদিন করা উচিত নয়, তথা এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা তাদের কোনো খারাপ কথা বলতে নেই। চতুর্থত, এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেওয়া উচিত নয়। এটা শাস্ত্রে কঠোরভাবে নির্মিত আছে যে এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দিলে আপনার বাড়িতে অশান্তি কখনোই যাবে না। বিশেষ করে এই দিন
আরও একটি বিষয়ে নজর রাখতে হবে, তা হলো এই দিন পুজোর নিয়মে যেন কোনো ভুল না থাকে। তাহলে সংসারে আর্থিক সংকট থেকে শুরু করে যে কোনো সংকট দেখা দিতে পারে, তা শারীরিক সংকটও পর্যন্ত হতে পারে। আপনারা বড় বড় রোগে পড়ে যেতে পারেন। তাই ভুল করেও পুজোর নিয়মে যাতে কোনো ভুল না হয় সেদিকে অবশ্যই নজর দেবেন। এদিন ভুলেও আপনারা কোনো রকম মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, কারণ আমিষ মানুষের মনকে এবং দেহকে অশুদ্ধ করে দেয়, যা আমাদের কোনো ভালো কাজ করতে বাধা সৃষ্টি করে। তাই ভুলেও মাছ, মাংস, ডিম জাতীয় আমিষ পদার্থ গ্রহণ করা উচিত না। এদিন দেবী পুজোর সামগ্রী বা সব কিছুই 13টি করে অর্পণ করতে হবে এবং পুজোর শেষে 13টি লুচি এবং 13টা ফল আহার করতে হবে। পুজোর শেষে মায়ের চরণে রাখা 13টা দূর্বা ও গিঁট দেয়া 13টা ডুরি অর্থাৎ লাল সুতো দিয়ে তৈরি তাগা মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এটা আপনারা খুব ভালো করেই মনে রাখবেন যে এটি মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হবে। এই ডুরি বা তাগা সারা বছর বিপদের হাত থেকে আপনার সন্তানকে এবং আপনার সংসারকে রক্ষা করবে। তাছাড়া এদিন আরও একটি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, তা হলো পুজোর জন্য ব্যবহৃত যে কোনো জিনিস যেমন থালা, বাটি, প্রদীপ ইত্যাদি যেন ভাঙা বা ফাটা না হয়, কারণ ভাঙা বা ফাটা কোনো কিছু দিয়ে ভগবানকে কোনো কিছু অর্পণ করা উচিত না। আর একটি দিক মনে রাখতে হবে, আপনি যে জায়গাতে পূজা করবেন সেই জায়গাটা যেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিন কারোর সাথে খারাপ ব্যবহার, অপমান ইত্যাদি করা, বিশেষ করে তর্ক বিতর্ক, ঝগড়া করা এগুলো উচিত না। এবং খাদ্যের ক্ষেত্রে চাল বা গমের তৈরি খাবার যেমন ভাত, মুড়ি, চিড়ে, আটার রুটি ইত্যাদি খাবার এদিন কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়। তাহলে এবার জানবো যে এই লাল সুতো বাঁধার নিয়ম। প্রথমত, হিন্দু ধর্ম অনুসারে লাল সুতো বা তাগা অশুভ শক্তিকে প্রতিহত করে এবং ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে বলে মনে করা হয়। তাই বিপত্তারিণী পুজোতে লাল সুতো বাঁধার নিয়ম প্রচলিত আছে। এই সুতো পরলে পারিবারিক অশান্তি দূর হয় এবং আর্থিক উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয়। এটি মানসিক শান্তি এনে দেয় এবং শারীরিক ও মানসিক কষ্টের উপশম করে। মা বিপত্তারিণীর আশীর্বাদ পাওয়ার জন্য তাই এই সুতো হাতে বাঁধা হয়, যা ভক্তদের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। তো বন্ধুরা, আপনারা আজকে জানতে পারলেন যে বিপত্তারিণী পুজোতে লাল সুতো বাঁধার নিয়ম এবং এই দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় মা বিপত্তারিণীর জয়।